অনেক দিন পর আজকে একটু ছাদে গিয়েছিলাম ছাদের গাছগুলো দেখার জন্য। প্রতিদিন তো আর যাওয়া হয় না, 3-4 দিন পর পর একদিন যাই। তো গিয়ে দেখলাম গাছগুলো বেশ সুন্দর হয়েছে। সারাদিন কাজকর্ম করে এত ক্লান্ত লাগে, বিকেলবেলা ছাদে আসতে মন চায় না। তো এই জন্য আর আসা হয় না, কিন্তু ছাদের গাছগুলো কেমন হয়েছে ওগুলো আবার দেখতে মন চায়। তো প্রায় সময় তো বাচ্চাদেরকে বলি তোমরা একটু ভিডিও তো করে নিয়ে আসো অথবা ছবি তুলে নিয়ে আসো। তো বাচ্চারাও যেহেতু স্কুলে আসা যাওয়া করে ওদের আসতে আসতেও বিকেল হয়ে যায়, তো ওরাও মাঝে মধ্যে আসতে চায় না। তো আজকে আমি ওদেরকে নিয়ে আমি নিজেই চলে আসলাম, আর এসে তো দেখি গাছগুলা বেশ সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো ওয়েলকাম করছি আমার আজকের নিউ ব্লগে। এখন তো ছাদ থেকে নিচে নেমে আসলাম, তো এসে কিছু নাস্তার আয়োজন করলাম। আমাদের বাসায় কিছু মেহমান আসছে, তো আরও কিছু আসবে বিকেলবেলায়। যেহেতু আমাদের আত্মীয় স্বজন আমাদের বাসার কাছাকাছিই থাকে, তো 2-1 দিন পর পর বিকেলবেলায় কিন্তু কেউ না কেউ আসে। তো আমার তো বিকেলবেলা প্রায় সময় এরকম নাস্তা বানাতে হয়। আর আজকে তো আমার বাসায় আগে থেকে কিছু মেহমান ছিল, আমার ছোট ভাই বোন এসেছে, তো এই জন্য আজকে একটু পরিমাণে বেশি বানাতে হয়েছে অন্য দিনের তুলনায়। প্রথমে তো আমি নুডলসের পাকোড়াগুলো বানিয়ে নিয়েছি, তো অনেকগুলোই বানিয়েছি আজকে। তো আর এখন আমি সিঙ্গারাগুলো ভেজে নিচ্ছি। আর সিঙ্গারাগুলো তো অল্প আছে ভেজে নিতে হয়, সিঙ্গারাগুলো বাজতে কিন্তু বেশ সময় লাগে। আর অল্প আছে অনেকক্ষণ সময় নিয়ে ভেজে নিলে কিন্তু এই সিঙ্গারাগুলো খেতে না খুবই মজা হয়, একদম সফট হয়। আর আমার কাছে তো খুবই ভালো লাগে সিঙ্গারাগুলো খেতে। তো আমি আজকে আলুর পুর দিয়ে সিঙ্গারাগুলো বানিয়ে নিয়েছি। আমার প্রিভিয়াস ব্লগগুলো যারা দেখেছেন অথবা আমার ব্লগ যারা সব সময় দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন যে আমি কিন্তু বাহির থেকে খুব বেশি একটা নাস্তা আনি না। আমি কিন্তু সব সময় বাসায় বানিয়েই নাস্তা খাই, অথবা আমার নিজের আপনজনদেরকে আমি কিন্তু নিজের হাতে বানিয়ে খাওয়াই। আসলে আমি বাহির থেকে নাস্তা এনে খাওয়াটা বেশি একটা পছন্দ করি না বলতে আমি নিজে বানিয়ে খেতে অথবা খাওয়াতেই বেশি পছন্দ করি। যেহেতু মোটামুটি অনেক কিছুই বানাতে পারি, অথবা এখন যেহেতু ইউটিউব ফেসবুকের যুগ, কোনো কিছু না বানাতে পারলেও ইউটিউবে সার্চ দিলে কিন্তু সব কিছুই পাওয়া যায়। এখন আর কোনো কিছু বানানো অসম্ভব না। তো যাই হোক, আমি কিন্তু সাথে কিছু তেলের পিঠাও বানিয়ে নিয়েছি। তো এই পিঠাটাকে বিভিন্ন এলাকায় কিন্তু বিভিন্ন নামে চিনে, তো আমরা তো তেলের পিঠা নামেই চিনি। আর এই তেলের পিঠা সবাই খুব পছন্দ করে খেয়েছে। যদিও আমি মিষ্টি জাতীয় খাবার বেশি একটা খাই না, তবে তেলের পিঠা বানালে খাই 1-2টা, তবে মিষ্টি কম দিয়ে বানাই আমি নিজে খেলে। তো তারপরে কিন্তু কিছু ফলমূলও কেটে নিয়েছি। তো আমার বোনকে বলেছিলাম কিছু ফল কেটে নিতে, তো কেটে নিয়েছে। তো এখন কিন্তু আমার নাস্তা সব কিছু রেডি হয়ে গিয়েছে, যদিও বেশ দেরি হয়ে গিয়েছিল সন্ধ্যার নাস্তা দিতে দিতে। তো যাই হোক, দেরি হলেও সব কিছু রেডি করে নিয়েছি, যেহেতু একা হাতে সব কিছু করেছি। তো সাথে ফলমূলও দিয়ে দিলাম। তো আমার কাছে মনে হচ্ছে ফল একটু কম হয়েছে, তো আমি আরও কিছু ফল কেটে নিয়েছিলাম। পরে নাস্তা খাওয়ার পরে আমি আইসক্রিম দিয়ে দিলাম। আমার মামা নিয়ে আসার সময় নিয়ে এসেছিল, যেহেতু প্রচুর গরম ছিল বাটিতে নেওয়ার সাথে সাথে আইসক্রিম গলে যাচ্ছিল। যেহেতু রান্নাঘরের পাশে ডাইনিং রুম, আর রান্নাঘরের চুলা যেহেতু সারা বিকালই জ্বলছে, মানে সন্ধ্যার পরেও তো চুলায় কাজ করা হয়েছে, এই জন্য কিন্তু ডাইনিং রুম গরম হয়ে আছে। আইসক্রিম বক্স থেকে নিতে নিতে গলে যাচ্ছিল, তো সবাইকে দিয়ে দিলাম তাড়াতাড়ি করে। তারপরে আমি আবার কফিও বানিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে সবাই তো চলে গিয়েছে। আর আমি তো সব সময় একই কাজ করি, মেহমান চলে গেলে সাথে সাথে আমি সব প্লেট বাটি ধুয়ে নিই। আমার কাছে রেখে দিলে ভালো লাগে না, যতক্ষণ আমি সব কিছু ক্লিন করতে না পারি ততক্ষণ ভালো লাগে না। তো এই তো এখন একদম শান্তি লাগছে, সব কিছু পরিষ্কার করে এখন ফ্যানের নিচে দিয়ে দিলাম। এখন শুকিয়ে গেলে তারপরে আমি সুকেসে আবার তুলে রাখবো। তো যাই হোক, আজকের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।